নমস্কার বন্ধুরা, সোমা কিচেনের তরফ থেকে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটা ঘরোয়া রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। দেখতে থাকো, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগবে। চিকেন বানানো হবে, চিকেনটা দেখে নাও। চিকেন কাটা আছে, আর এদিকে দেখো টমেটো, পেঁয়াজ, আলু, আর এদিকে ধনেপাতা কেটে রেখেছি, আদা রসুন পেস্ট করে রেখেছি, জিরে বাটা আছে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো আলু। আলু প্রায় ভাজা হয়ে এসছে, আলুগুলো এবারে নামিয়ে নেবো। দিয়ে দেবো দুটো বড় সাইজের তেজপাতা, দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো, দিয়ে দেবো। দেখো বন্ধুরা, পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি আদা রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছি, ওটা দিয়ে দেবো। চিকেনটা অল্পই আছে, যার ফলে মশলাটা কমই দিলাম। দিয়ে দিয়েছি টমেটো আর জিরে বাটাটা দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন মশলা, দিয়ে দেবো পরিমাণ মতন নুন, দেবো কাশ্মীর লঙ্কা দিয়ে দেবো। অল্প করে কাঁচা লঙ্কা দেবো, যার ফলে একটু কম করেই দেবো। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, এবারে দিয়ে দেবো চিকেনটা, দিয়ে দেবো। আর একটু বাকি আছে। দেখে নাও বন্ধুরা, কষানো হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো তেল ছেড়ে দিয়েছে। আমি এর পাশে গরম জল বসিয়ে রেখেছি, গরম জলটা দিয়ে দেবো। আর যে কোনো চিকেনই হোক না কেন, মাটনই হোক না কেন, গরম জল দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর টেস্টটাও বেশ ভালোই হয়। দেখো বন্ধুরা, চিকেন কমপ্লিট হয়ে গেছে। দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতা, দিয়ে দেবো। দিয়ে দেবো অল্প করে একটু গরম মশলা, দিয়ে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেবো। বেশি দেবো না, অল্প করেই দিলাম। দেখে নাও বন্ধুরা, চিকেন আমার কমপ্লিট হয়ে গেছে। আর শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে বন্ধুরা একদম ভুলবে না। সুস্থ থাকবে, ভালো থাকবে। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।